মর্নিং সবাইকে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি সকালে চা খাচ্ছি বসে, সমস্ত কাজ সারা ওদিকে হয়ে গিয়েছে, আরও কিছু কিছু কাজ আছে। তো চলো আজকে সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো সকালে চা খাচ্ছি আর ভাবছি আজকে তো বরের বার্থডে, তো কি করা যায় কি না করা যায়, তো দেখি কতটা কি করতে পারি। তো বলে রাখি, এটা হচ্ছে আমার বর মাথায় যে কুমড়োটা নিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের গাছে ফার্স্ট এত বড় কুমড়ো হয়েছে। এই গাছটা আমার দেওর লাগিয়েছিল, তো আগে বহুবার লাগিয়েছিল, হয়নি, এই ফার্স্ট টাইম। তো এটা দেখে তো আমরা সবাই খুবই খুশি। তো আমার ছেলে দেখো দেখছে, এটা ওর জন্য অনেক করে 6 থেকে 7 কিলো তো হবেই। তো গাছের ফল খেতে যেমন তেমন, কিন্তু তার থেকে দেখে বেশি মজা লাগে, তাই না বন্ধুরা? তো আজকেও কেটেছে। তো দেখো আরেকটু পাকতো আর কি, বড় হয়ে গেছে, আর একটু পাকতো, কিন্তু যেহেতু আমরা কেউ যদি চুরি করে নেয় সেই জ্বালাতে আর রাখতে পারলাম না আর কি, তো কেটে নিলাম। তো এখন একটু বাপের বাড়িতে এসেছি। তো আমার ছেলে পাশে এসেছে, পাশে কয়েকটা গাছ আছে, একটু ঘুরতেই এসেছে। তো আমাদের এখানে 3টে বাপের বাড়িতে কলা গাছ রয়েছে, 3টেতেই কলার কাঁদি এসেছে বেশ বড় বড়। আজকে একটা নামানোও হবে। তো ওদিকেও শ্বশুর বাড়িতে দেখালাম আজকে কুমড়োটা কাটলো, আর এদিকে বাপের বাড়িতেও এসে দেখি আজকে কলার কাঁদিটা নামাবে। ওই যে আমার মা দিক থেকে উঁকি মেরে দেখছে। তো এই হলো আমাদের সেই বিশাল বড় কলার কাঁদি। এগুলো কি কলা বলে আমি জানি না, ছোট ছোট, কিন্তু এই কাঁঠালি কলা নয়। এই পাকা কলা দুটো দেখতে কি ভালো লাগছিল। প্রচুর জামা কাপড় জমেছিল, মেশিনে ঢুকিয়ে দিয়েছে, মেশিন চালিয়ে দিয়ে চারিদিকে তুড়ি মেরে একদম আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। তো তারপর দেখলাম জানালায় এত মাকড়সার জাল করেছে, 2 দিন অন্তর অন্তর দেখি মাকড়সার জাল করে, তো একটু ঝেড়ে নিচ্ছি। কারণ শীতকালে আমার জানলাটায় ভালো রোদ আসে, সমস্ত বিছানাপত্রগুলো জানলায় রোদে দেওয়া যায় ভালোভাবে। ওই জন্য একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মুছে তারপরে কম্বল বালিশগুলো রোদে দিই আর কি। তো ওদিকে মেশিনের কাঁচা কমপ্লিট, শুকোতে দেবো। শুকোতে দিয়ে আমি বেরিয়েও গিয়েছি অলরেডি পরের বার্থডে কেক আনতে, রাস্তাতেই আছি দেখো এখন। আর এটা হলো রেলমার্ট, একসময় কত এসেছি এখানে, কত বসে থেকেছি, কত খেলা করেছি, ছেলেকে নিয়েও এসেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের দোকানের সামনে চলেও আসলাম। তো চলো দেখি দোকানে আজকে কি কি কেক পাওয়া যায়, মানে কি পাই আর কি, দেখি ছোটোর মধ্যেই নেব, বেশি বড় নেব না। কারণ 2 দিন পরেই আবার আমার দেওর আর জায়ের ওয়েডিং অ্যানিভার্সারি আসছে, তো সেদিনও কেক আনবো। তো ওই জন্য আজকে ছোট দেখেই নিই। তো চলে এসেছি দোকানে, দোকানটা মোটামুটি ফাঁকাই ছিল, অন্য সময় ভিড় থাকে যতবারই এসেছি। আর কেক পুরো ভর্তিও ছিল, ওই জন্য পছন্দ করতে সময়ও লাগেনি। তো কেকটা নিয়েছি, নিয়ে এখন বাড়িতে যাই। তো কেকটা বাড়িতে রেখে যাবো ছেলেকে আনতে, এই জন্য নিয়ে দেখো ওকে নিয়ে বাড়িতে যাচ্ছি। ওর এখন চলছে পরীক্ষা, তো একা একা বকছে আর আমি ওর সাথে বকছি। ওকে নিয়ে বাড়িতে যাই, এবার ওকে স্নান করানো খাওয়ানো এগুলো আছে, তারপর আবার সন্ধেবেলা দেখা হবে তোমাদের সাথে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, একটু বাজারে বেরিয়েছিলাম, বাজার থেকে গিয়ে একটু চিকেন আনলাম আর চালটা আনলাম, আর সব তো ঘরেই ছিল। একটু ইচ্ছা আছে বিরিয়ানি করার, বিরিয়ানির আলুটা ভেজে নেবো, আর পাশে বসিয়েছি ডিম সেদ্ধ, যেটা হয়ে গেছে। তো বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। বাড়িতে সবাই আমার হাতের বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে, আমার যে কী যে ভালো লাগে, বানাতেও খুব ভালো লাগে। তো এই হলো ডিম সেদ্ধ আর আলুটা ভাজা হয়ে গিয়েছে বললামই তো। আর এই যে দেখো এই কেকটা এনেছি, তোমাদের তো কেকটা দেখানো হয়নি, ছোট্টর ওপর দিয়ে এই কেকটা নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো আমার বিরিয়ানির জন্য যা যা করার সব কিছু রেডি করে নিয়েছি, শুধু এবার সাজানোটাই বাকি আছে। তো সেটা সাজিয়ে ফেলি, এখন প্রায় 10টা বাজে। সাজিয়ে তারপর আবার ছেলেকে খাওয়াতে বসবো, তো ঝটপট করে সাজিয়ে নিই। তো অনেক রাতে বর এসেছে, তারপর আমরা কেকটা কাটলাম। আর সেরকম কিছু আয়োজন করিনি, শুধু কেক, কারণ মা পায়েস করেছিল সেটা, আর আমি যা রান্না করলাম তা তো তোমরা দেখলেই। তো এখনও কেক কেটে নিলে আমরা এবার সবাই মিলে খেতে বসবো। অন্যান্য বাচ্চারা কত কেক পছন্দ করে, আর আমার ছেলেটা একদম কোনো কেক মিষ্টি কিচ্ছু খেতে চায় না। তো এই আমরা খেতে বসে গেছি এখন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকছে আজকে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সবাই একটু কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। টাটা।